সৌরভ একজন শৈল্পিক প্রতিভাবান ছেলে। প্রাচীন এক ক্যাফেতে রঙিন ক্যানভাসের মাধ্যমে জীবন ফুটিয়ে তোলার চেষ্টা করে। তার দেখা হয় লীলা নামের এক বৃদ্ধা মহিলার সাথে, যার অতীতের প্রেমের গল্প সৌরভকে মুগ্ধ করে। লীলা অনুরোধ করে তার হারানো প্রেমিকের স্মৃতির অনুকরণে একটি সুন্দর মুখ আঁকার জন্য, যা সৌরভ তার ক্যানভাসে জীবন্ত করে তোলে। তাদের মধ্যে গড়ে ওঠে এক গভীর বন্ধন, যা তাদের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। লীলার অতীতের প্রেমিকের চিঠি ও গানের লিরিক্স সৌরভ তার শৈল্পিক প্রতিভার মাধ্যমে ক্যানভাসে তুলে ধরে, যা সকলের মন ছুঁয়ে যায়। ধীরে ধীরে ক্যাফেটি একটি সাংস্কৃতিক কেন্দ্র হয়ে ওঠে, যেখানে শিল্প ও সঙ্গীতের মেলবন্ধন ঘটে এবং সবার ভালো লাগার কেন্দ্র হয়ে ওঠে। সৌরভের বয়স ছিল মাত্র 25 বছর, কিন্তু তার শৈল্পিক প্রতিভা ছিল অবিশ্বাস্য। সে তার শহরের প্রাচীন ক্যাফের দেয়ালে একটি বড় পেন্টিং আঁকতে শুরু করে। প্রতিদিন সে ক্যাফেতে এসে কাজ করে, আর সেখানে এক বৃদ্ধা মহিলার সাথে একদিন পরিচয় হয়। বৃদ্ধা মহিলার নাম ছিল লীলা। লীলা তার জীবনের গল্প শোনায় সৌরভকে, যা এক অতীতের প্রেমের কথা মনে করিয়ে দেয়। লীলা তার ক্যানভাসে একটি সুন্দর মুখ আঁকার জন্য অনুরোধ করে, যা তার হারানো প্রেমিকের কথা মনে করিয়ে দিবে। সৌরভ বুঝতে পারে যে তার শিল্প শুধুমাত্র নিজের জীবনের রং নয়, বরং অন্যদের জীবনও রং যোগ করে। সে ধীরে ধীরে লীলার জীবনের প্রতিটি গল্পকে তার পেইন্টিংয়ে প্রজ্বলিত করে তোলে। তাদের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক তৈরি হয়, যা তাদের জীবনের দৃষ্টিকোণ পরিবর্তন করে দেয়। পেইন্টিংটি শেষ করার পরে ক্যাফেটি একটি পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান হয়ে ওঠে এবং লীলার হারানো প্রেমিকের স্মৃতির মাধ্যমে সবার হৃদয়ে গভীরভাবে জায়গা করে নেয়। সৌরভ তার প্রতিটি রঙের স্ট্রোকে লীলার অতীত জীবনের ঘটনাগুলির অনুভব করে। লীলা সেই প্রেমিককে কখনো ভুলতে পারেনি এবং সেই ক্যানভাসের প্রতিটি আঁকায় তার হারানো প্রেমিকের ছাপ খুঁজে পায়। ক্যাফের অন্যান্য গ্রাহকরাও সেই পেইন্টিং দেখে মুগ্ধ হয় এবং ধীরে ধীরে সেই গল্পটি সবার মন ছুঁয়ে যায়। একদিন লীলা সৌরভকে তার প্রেমিকের একটি পুরনো চিঠি দেখায়, যা তাকে আরও প্রেরণা দেয়। সৌরভ সেই চিঠির প্রতিটি শব্দকে তার ক্যানভাসে জীবন্ত করে তোলে। চিঠির মাধ্যমে সৌরভ জানতে পারে লীলার প্রেমিক একজন সঙ্গীত শিল্পী ছিল, যে তার জন্য একটি বিশেষ গান লিখেছিল। সৌরভ সেই গানের লিরিক্সকে ক্যানভাসে তুলে ধরার সিদ্ধান্ত নেয়। লীলা যখন সেই চিত্রকর্মটি দেখে, তার চোখে জল চলে আসে এবং সে অনুভব করে যে তার প্রেমিক এখনো তার সাথে রয়েছে। ক্যাফেটি ধীরে ধীরে একটি সাংস্কৃতিক কেন্দ্র হয়ে ওঠে, যেখানে শিল্প এবং সঙ্গীতের মেলবন্ধন ঘটে। সৌরভ তার শৈল্পিক কাজে সফল হয় এবং লীলার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। তাদের বন্ধন এক শক্তিশালী বন্ধনে পরিণত হয় এবং সবার হৃদয়ে গভীরভাবে জায়গা করে নেয়। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে শেয়ার করে দিন, আর এ ধরনের আরো রহস্য রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোড নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আলবিদা।